আগের দিন আমি কষে দেখি প্রশ্নমালা 6.2 মনে মনে হিসাব করে 1 অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে 2 এ থেকে করাবো। 2 অঙ্ক কি? আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করো। মোট মানে যোগফল। আর আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে কি হবে? আমার বয়স x বছর, আমার বয়স x বছর হলো। এবার পল্লবী আমার থেকে 2 বছরের বড়, পল্লবী আমার থেকে 2 বছরের বড়। আমাদের দুজনের মোট বয়স কত হিসাব করো। তাহলে পল্লবীর বয়স হলো, পল্লবীর বয়স x প্লাস 2 বছর। দুজনের মোট বয়স x প্লাস x প্লাস 2, 2x, x আর x মিলে হলো 2x প্লাস 2। তাহলে দুজনের মোট বয়স হলো x প্লাস 2x প্লাস 2 বছর। দুজনের মোট বয়স হলো 2x প্লাস 2 বছর, এটাই অ্যান্সার। এবার হলো ইয়ে বি। আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি। আজ 1টি মালা গেঁথেছি। মীর আমার গাঁথামালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। মীর আমার গাঁথামালার সংখ্যার দ্বিগুণের থেকে, তাহলে মীর কতগুলো গেঁথেছে? মীর আমার মালার থেকে দ্বিগুণের থেকে 6টি মালা গেঁথেছে। তাহলে মীর গেঁথেছে কতগুলো? মীর মালা গেঁথেছে, মালা গেঁথেছে 2x। মীর মালা গেঁথেছে দ্বিগুণের থেকে 6টি বেশি মালা, তাহলে দ্বিগুণের থেকে 6টি মানে 2x প্লাস 60 মালা। বন্ধ করে স্টার্ট। আমি আজ 1টি মালা গেঁথেছি। মীর মালা গেঁথেছে, মীর আমার গাঁথামালার দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে, তাহলে মীর মালা গেঁথেছে কটি? 2x প্লাস 60। তাহলে কি হলো? আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি? আমি এবং মীর
এক্স আর 2x মিলে হলো 3x প্লাস 6। এক্স প্লাস 2x প্লাস 6, এক্স আর 2x দুটো একই রকম ধ্রুবক, সুতরাং দুটো যোগ হবে, তাহলে 3x প্লাস 6টি মালা। ও আমি দুজনে মিলে। সি এর অঙ্ক দেখো, রাতুল আজকে এক্স টাকার পেয়ারা কিনেছে, এক্স প্লাস 15 টাকার আপেল কিনেছে, 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো? তাহলে কি হলো, রাতুল আজকে এক্স টাকার পেয়ারা কিনেছে, রাতুল এক্স টাকার পেয়ারা কিনেছে। এক্স প্লাস 15 টাকার আপেল কিনেছে, এক্স প্লাস 15 টাকার আপেল কিনেছে, কিনেছেটা বারবার লিখছি না তাই এই ডট দিয়েছি। 2x প্লাস 3 টাকার শশা কিনেছে, 2x প্লাস 3 টাকার শশা কিনেছে, এখানে কিনেছে এটা ডট ডট দিচ্ছি। তাহলে কি বলছে, আজকে মোট কত টাকার ফল কিনলো। মোট কত টাকার মানে এগুলো আমি সব যোগ করব, পেয়ারা আপেল শশা প্রত্যেকটা কত টাকার কিনেছে, রাতুল আজকে এত টাকার ফল কিনেছে। তাহলে কি হলো, এক্স প্লাস 15 প্লাস 2x প্লাস 3, এগুলো সবই একরকম, এক্স এর মধ্যে কোথাও অন্য কোনো ধ্রুবক নেই, একই রকম ধ্রুবক, সুতরাং এগুলো প্রত্যেকটা যোগ হবে। এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স 2x প্লাস 2x এদিকে নিয়ে আসলাম একই 2x প্লাস 15, 15 প্লাস 3 কত হলো, 15 প্লাস 3 5 আর 3 6 7 8 18, ওর পর 16 17 18 18 ইকুয়াল টু 2 আর 2 4, 4x প্লাস 18, 2 আর 2 4 হলো, x আর x 2 হলো, আর এখানে 2x আর 18, তাহলে কি হলো 4x প্লাস 18 টাকার ফল কিনেছে রাতুল। গত বছর ফিরোজা এক্স দিন উপস্থিত ছিল। মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল, 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। এবার বলছে কি, গত বছরের স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করো। গত বছর মোহিনীর উপস্থিতি
ফিরোজার চেয়ে কত বেশি ছিল? গত বছর ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল, মোহিনী কিন্তু 3x + 13 দিন স্কুলে উপস্থিত ছিল। তাহলে কি বলছে, গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল? তাহলে কি হবে? কত বেশি ছিল? তাহলে কি হবে? 3x + 3 13। গত বছর ফিরোজা এক্স দিন স্কুলে, তাহলে কি হলো, মোহিনীর উপস্থিতি কত বেশি ছিল? তাহলে 3x + 13 - x হবে, কারণ মোহিনীর উপস্থিতি বেশি ছিল, ফিরোজার উপস্থিতি কম ছিল। ফিরোজা ধরো 4 দিন, সেটাকে এক্স ধরা হয়েছে, তাহলে ফিরোজার উপস্থিতি কম ছিল মোহিনীর থেকে, তাহলে মোহিনীর উপস্থিতি মাইনাস ফিরোজার উপস্থিতি ইকুয়াল টু কত হলো? 3x - x + 13। তাহলে কি হলো? 2x + 13। তাহলে মোহিনীর উপস্থিতি x + 13 দিন বেশি ছিল। দীপু দাস 2x + 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x - 8 কাগজ বিক্রি করেছে। গতকাল সে 5x - 8টি কাগজ বিক্রি করেছিল। গতকাল দীপুদা 5x - 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? দীপুদা আজকে কাগজ বিক্রি করেছে 2x + 19টি। গতকাল মানে আগের দিন সে বিক্রি করেছিল 5x - 8টি কাগজ। তাহলে আজকের তুলনায় গতকাল সে কত বেশি কাগজ বিক্রি করেছিল? তাহলে কি হবে? গতকালের কাগজ মাইনাস এই কাগজ যদি আমরা বিয়োগ করি, তবে আমার আজকের কাগজ কত হয়েছে তার বেশিটা বোঝা যাবে। বুঝতে পারা গেল জিনিসটা? গতকাল কত বিক্রি করেছিল, তার থেকে যদি আমি আজকের কাগজটা মাইনাস করি, তবে আজকে যে কাগজটা বিক্রি করেছিল সেটা কত বেশি সেটা বেরিয়ে আসবে। তাহলে কি হবে?
আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। তাহলে কি হবে, গতকালের কাগজ 5x - 8, গতকালের কাগজ থেকে আজকের কাগজটা বাদ দিলে সেই সংখ্যাটা বেরিয়ে আসবে যে কতটা বেশি বিক্রি হয়েছিল, -2x + 19 = 5x - 8 -2 বাইরে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এই প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়ে যায়। প্লাস আর মাইনাস যখন গুণ করা হয়, মাইনাস ইন্টু প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়ে যায়। সুতরাং প্লাস আর মাইনাসে গুণ করে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হলো, 19। কী হবে, 5x, এখানে প্লাস চিহ্ন, এটা বড়, -2x, বিয়োগ হলে কত হচ্ছে, 3x, -8 -9, দুটি একই সংখ্যা। তাহলে কি হলো, 19 আর 8 যোগ হবে, -19 -8। এটা যোগ হচ্ছে কেন, কারণ দুটো একই রকম সংখ্যা, একই রকম চিহ্ন, মাইনাস আর মাইনাস, তাহলে যোগ হবে। যদি এটা প্লাস হতো, এটা মাইনাস হতো, তাহলে কি হলো, 19 থেকে 8টা বিয়োগ যেত, সেটা হচ্ছে না, দুটো মাইনাস মাইনাস একই রকম হয়েছে বলে এ দুটো যোগ হবে। কত হচ্ছে, 19 আর 8, 19 আর 20, 21, 22, 23, 24, 25, 26, 27, কিন্তু চিহ্নটা কি হবে, মাইনাস, তাহলে 27। -3x - 27টি কাগজ। তাহলে কি হলো, গতকাল 3x - 27টি কাগজ বেশি বিক্রি করেছিল। এটা হচ্ছে অ্যান্সার। পরেশবাবু প্রতি মাসে প্রত্যেক মাসে 8x টাকা আয় করেন। পরেশবাবু প্রত্যেক মাসে 3x - 15 টাকা, 3x - 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? আয় করেন পরেশবাবু 8x টাকা, ব্যয় করেন 3x - 15 টাকা। তাহলে সঞ্চয় কি করেন, সঞ্চয়টা কি আমাদের, আয় মাইনাস ব্যয়। আয় কত, 8x, ব্যয় করেন কত, 3x - 15 টাকা। তাহলে 8x, এটা মাইনাস, ব্র্যাকেট থেকে যখন বেরোবে 3x, মাইনাসে মাইনাসে প্লাস, তখনই একবার বলেছি মাইনাস আর মাইনাস যদি গুণ করা হয় তাহলে কি হয়, প্লাস চিহ্ন হয়ে যায়, টাকা। তাহলে কি হলো, 8x - 3x হলো 3 পর 4, 5, 6, 7, 8, 5x, 5x + 15 টাকা সঞ্চয় করেন পরেশবাবু। কোশ্চেনের অঙ্কগুলো সব হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। এবার যোগের অঙ্ক আমি এত ডিটেলসে করাবো না,
একটা দুটো করে করাবো, এগুলো এমন কিছু কঠিন না। যোগের অঙ্ক কীরকম, 3a 2a প্লাস 4b 3a প্লাস b 5a মাইনাস b, সাধারণ যোগ। যোগ করি। 1 নম্বরের অঙ্ক 3a প্লাস b 2a plus 4b5a minus b, সাধারণ যোগ। এটা a, এটা b, এটা একটা a একটা আলাদা ধ্রুবক, b একটা আলাদা ধ্রুবক, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যোগ করা সাধারণ জিনিস। এরকম অনেকগুলো অঙ্ক আছে, আমি একটাই অঙ্ক দেখাচ্ছি, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানিও। 3a প্লাস b যোগ করি, তাই প্লাস চিহ্ন দিয়েছি, যোগ করা বলে সব কটাতেই প্লাস চিহ্ন দিচ্ছি। 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস b যোগ করছি, তাই প্রত্যেকটা একই রকম চিহ্ন থাকছে। এবার কি হলো, 3a 2a 5a 4b মাইনাস b, একরকম ধ্রুবক b আর এই 4b আর b একরকম ধ্রুবক a 3a 5a 2a, তাহলে কি হলো ইকুয়াল টু 3a একদিকে করে নিচ্ছি 3a প্লাস 2a প্লাস 5a, এখানে 4b প্লাস 4b প্লাস b মাইনাস b, তাহলে কি হলো 3 আর 2a আর 5a কত হলো 3a প্লাস 2a প্লাস 5a, 3 আর 2 5 আর 5 10 10a। এখানে কি হলো 4b প্লাস b মাইনাস b, প্লাস b মাইনাস b তে কেটে যাবে, প্লাস আর মাইনাসে কেটে যায়, প্লাস b মাইনাস b কেটে গেল, শুধু 4b প্লাস 4b, এই হলো অ্যান্সার 10a প্লাস 4b। এই হলো যোগের নিয়ম, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, একই রকম সংখ্যার সাথে যোগ, একই রকম সংখ্যার সাথে বিয়োগ। এখানে আরও অনেক অঙ্ক আছে, আমি এগুলো আর করাচ্ছি না, যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানিও। মানে যোগটা যেমন করলাম এখানে সেরকম বিয়োগ, বিয়োগেরও ওরকম একখানা অঙ্ক করাবো, বাদ বাকিটা তোমরা চেষ্টা করো, যদি অসুবিধা হয় বলো। 8x প্লাস 6y থেকে 2x প্লাস 3y, তাহলে কি হলো 8x প্লাস 6y বিয়োগ করি, সুতরাং মাইনাস চিহ্ন থাকবে, ওখানে যোগে যেমন প্লাস চিহ্ন দিয়েছিলাম মাঝখানে, এখানে বিয়োগ করি মানে মাইনাস চিহ্ন থাকবে, 2x প্লাস 3y, এবার ব্র্যাকেটের বাইরে বেরোবে 8x প্লাস 6y, এখানে ব্র্যাকেটের ভেতরে প্লাস আছে, যখন বেরোবে বাইরে মাইনাস চিহ্ন আছে, সুতরাং এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হলো একদিকে করে নিচ্ছি 8x মাইনাস 2x প্লাস 6y মাইনাস 3y, একই রকম ধ্রুবকগুলোকে দেখো একদিকে করে নিয়েছি, x x y y, তাহলে 8x মাইনাস 2x কত হলো, 2 এর পর 8 2 মাইনাস করলে কত হচ্ছে, 2 এর পর 3 4 5 6 7 8 6, তাহলে কি হলো 6x, এখানে প্লাস চিহ্ন কেন হলো, 8x এর সামনের প্লাস চিহ্ন, কারণ এটা মাইনাস নেই, সুতরাং এর চিহ্নটা হচ্ছে প্লাস, সুতরাং আমার 6xটা প্লাস হলো। যদি এটা সংখ্যাটা বড় হতো তাহলে এর চিহ্ন মাইনাস ছিল বলে সেই
এটা মাইনাস হতো, কিন্তু এখানে যেটা এটা বড় বলে বিয়োগ করার ফলে এটার চিহ্ন কিন্তু প্লাস হলো। এখানে 6y মাইনাস 3y, 6-এর চিহ্নটা প্লাস আছে, 3 ছোট, এর চিহ্নটা মাইনাস আছে, সুতরাং এটা কিন্তু প্লাস আর মাইনাসে বিয়োগ করলে +6 -3, তাহলে এটার বিয়োগ যখন করব +3 হবে, কেননা 6টা বড় তার চিহ্ন প্লাস আছে, 3টা ছোট তার চিহ্ন মাইনাস আছে, সুতরাং যখন বিয়োগ করব তখন প্লাসের চিহ্নটা হবে, কারণ যেহেতু এটার সংখ্যাটা বড় আছে। তাহলে কি হলো +6y, অ্যান্সার হচ্ছে 6x + 6y। একটা যোগ একটা বিয়োগ করালাম, এবার হচ্ছে একটা সরল করাবো। এবার আমরা সরল করব। সরলে কি আছে, 8টা 5-এ 17x² 17x² -3xy², এখানে দেখো 17x²y, এখানে -3xy² প্লাস 14x² প্লাস 14x² প্লাস 2xy²। এটা সরল। এখানে কি হচ্ছে x²y, এখানে কি হচ্ছে x²y, একই রকম ধ্রুবক 17x²y, এখানে 14x²y, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস, এটা কি হচ্ছে -3x²y, এখানে কি +2xy², তাহলে কি হচ্ছে এটা বড়, 3 চিহ্ন মাইনাস, 2 এর চিহ্ন প্লাস, এখানে 3 সংখ্যা সামনে আছে মাইনাস চিহ্ন, এখানে 2টা ছোট তার সামনে আছে প্লাস চিহ্ন, তাহলে কি হলো দেখো 17 আর 14 এই দুটো যোগ হবে, কারণ এই দুটোই প্লাস আছে। 17 আর 14 কত হলো, 7 আর 4 সাথে 8 9 10 11, 1 আর থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, 31x²y। এবার কি হলো -3xy² প্লাস 2xy², তাহলে xy² এখানে এর ধ্রুবক, এখানে xy² ধ্রুবক, কিন্তু এখানে দেখো x²y, এর ধ্রুবক আলাদা, সুতরাং এইটা আর এইটা এর সাথে এর বিয়োগ হবে, কারণ এর চিহ্নটা মাইনাস আছে এর প্লাস আছে, তাহলে তোমাদেরকে আগেই বলেছি 3 আর এটা +2, তাহলে বিয়োগ হয়ে কি হবে -1। মাইনাস চিহ্ন কেন হবে, কারণ 3 সংখ্যাটার চিহ্নটা আছে মাইনাস, সুতরাং যখন বিয়োগ করছি আমরা তখন 1টার চিহ্নটা মাইনাস হবে, কেননা যেহেতু এটা বড় তার চিহ্নটা মাইনাস আছে, যদি এটা বড় হতো তাহলে আমার চিহ্নটা প্লাস হতো বিয়োগ করে, কিন্তু যেহেতু এটা তোমার মাইনাস আছে সুতরাং এর চিহ্নটা মাইনাস হবে, তাহলে কি হলো -1xy², 1টা তো আর আমরা ধরি না, তাহলে কি হচ্ছে 31x²y -xy², এটাই অ্যান্সার, 31x²y -xy²। আর অঙ্কগুলো আমি করাচ্ছি না, লাস্টের আর একটা অঙ্ক করাবো, এটা বেশ একটু কঠিন আছে সেই জন্য এটা করাচ্ছি। আয়ের অঙ্কটা করাচ্ছি, আয়টা একটু লাস্টের অঙ্কটা, মাঝখানের অঙ্কগুলো করালাম না, ওগুলো যদি তোমাদের দরকার লাগে আমাকে জানিও, আমি করিয়ে দেবো। 6a -2b -ab -3a plus b minus ab plus 2ab minus b plus a। আবার অঙ্কটা দেখো,
6a minus 2b minus ab minus 3a plus b minus ab ব্র্যাকেটের মধ্যে বাইরে কি আছে 2ab minus b plus a। এবার আমরা কি করব, ইকুয়াল টু এখানে a এখানে 2b সব আলাদা ধ্রুবক, দেখো এখানে a এখানে b এখানে ab এখানে a এখানে b এখানে ab, এগুলো সব আমি একরকম করে নেব। 6a minus 2b minus ab মাইনাস, এটা ব্র্যাকেটের বাইরে বেরোলে কী হবে, মাইনাস হবে, মাইনাস এটা প্লাস আছে ব্র্যাকেটের বাইরে বেরোলে কী হবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস 3a এটা প্লাস আছে ব্র্যাকেটের বাইরে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস b হবে। এটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। মাইনাস আর মাইনাস গুণ করলে, এটা যদি গুণ করা হয় তাহলে প্লাস চিহ্ন হয়, সুতরাং মাইনাস আর মাইনাসে কী হবে, ab প্লাস হবে। এখানে প্লাস 2ab এটা তোমাদের বোঝানোর জন্য করেছি, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়। প্লাস 2ab মাইনাস b প্লাস a, তাহলে কি হলো, একরকম কোণগুলো 6a মাইনাস 3a প্লাস a, তাহলে একরকমগুলো এক জায়গায় নিই, 3a প্লাস a minus 2b minus b minus b minus 2b minus b minus b minus ab plus ab plus 2ab, তাহলে কি হলো 2ab minus ab plus ab, এই দুটো মাইনাস ab আর প্লাস ab, আগেই বলেছিলাম মাইনাস আর প্লাসে কী হয়, কেটে যায়, মাইনাস ab প্লাস ab কেটে গেল, তাহলে কী হলো 6a মাইনাস 3a প্লাস a মাইনাস 2b মাইনাস b মাইনাস b প্লাস a, এটা এখানে দিয়েছি, তাহলে কি হলো 6a প্লাস a মাইনাস 3a, তাহলে মাইনাস 3 আর 6 এ কী হলো, 6টা বড় তাই বিয়োগ করলে কি হলো 3a প্লাস a মাইনাস 2b মাইনাস b মাইনাস b, এগুলো সবকটাই মাইনাস, সুতরাং যোগ হবে, মাইনাস 2b মাইনাস 2b সবকটা যোগ হবে 1 2 3, 2 আর 1 3 আর 1 4, তাহলে কি হলো সবকটার চিহ্নই মাইনাস হবে, কারণ যোগ হচ্ছে কিন্তু তার চিহ্নগুলো প্রত্যেকটা যেহেতু মাইনাস আছে সেজন্য এর চিহ্নটা মাইনাস হবে। 2 b b তিনটেই কিন্তু মাইনাস চিহ্ন, যোগ হলেও এর চিহ্নটা কিন্তু হবে মাইনাস, তাহলে কি হলো 1 2 আর 2 4 মাইনাস 4b প্লাস 2ab এটা কি হলো 3a আর এখান থেকে মাইনাস 3 আর 6a করে হয়েছিল প্লাস 3a, তাহলে 3a আর a হলো 4a মাইনাস 4b প্লাস 2ab, এটা হলো অ্যান্সার, 4a মাইনাস 4b প্লাস 2ab। বোঝা গেল? যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও, আমি আবার ভালো করে বুঝিয়ে